স্যার, একটা কথা ছিল। ও কাদের টার্গেট করছে? নির্বাচনের প্রার্থীদের টার্গেট করছে। প্রত্যেকটা বিভাগে অন্তত 2জন করে থাকে, তার মানে মোট 400 জন। সেই 400 লোকের মধ্যে যারা সব থেকে বেশি খারাপ তাদেরকে মারছে ও। আমরা যদি ওর প্যাটার্নটা ফলো করি, ও কিন্তু আমাদের জালে ফেঁসে যাবে। নট আ ব্যাড আইডিয়া। ওদের সমস্ত ডিটেল কালেক্ট করো। ওদের উপর কটা কেস চলছে, ওদের সম্পত্তি কতটা রয়েছে, ওদের পরিবার কতবার দল পাল্টেছেন, সেই ডেটাগুলো কালেক্ট করো। ওকে? আসুন আসুন। হ্যালো স্যার। হ্যালো স্যার। প্লিজ স্যার। থ্যাংক ইউ স্যার। নির্বাচনের সব কাজ আমাদের করতে বলছে ওরা। লিস্ট তৈরি, আচ্ছা, তবে এই লিস্টের কোনো প্রয়োজন নেই। কেন স্যার? আমি আপনাকে বুঝিয়ে বলছি। প্রথমে সাউথ সাইড, কাদের খান। ওর 2টো স্ত্রী, 40টা বাস আছে ওর, আর 2বার আইটি রেড পড়েছে ওর বাড়িতে। উত্তম যন্ত্র, একজন স্ত্রী, কিন্তু একটা বাচ্চা মেয়ের রেপ কেসে ফেঁসে আছে। 4টে বড় বড় বাংলোও আছে। গঙ্গাধর, প্রবীণ অথচ ব্যাচেলর, 10 বছর ধরে ওর একটা মার্ডার কেস চলছে। রূপন, বাবার টাকায় ইলেকশনে দাঁড়িয়েছে, একটা সিট কেনার জন্য 12 লাখ টাকা খরচা করেছে। চন্দন, পাউরুটির দোকান ছিল, এখন একটা সোনার দোকান আছে। জাল নোটের ব্যবসা করে ও। সমীর চরিত, ওর বাপ রুলিং পার্টির এমএলএ ছিল, বিপক্ষের কথা এসে নিজেরই বাবাকে মার্ডার করে নিজেকে নির্দোষ প্রমাণ করেছে এখনো। সেই এলাকা থেকেই আবার এমএলএ হয়ে দাঁড়িয়েছে। আবার একজন রূপন দাশগুপ্ত। সতীশ, এনার কথা শুনে মনে হচ্ছে সবাই এবার মারা যাবে। যে প্রার্থী মরে গেছে তার বদলে নতুন কোনো প্রার্থী দাঁড় করাচ্ছে নাকি পার্টি? আগে 30-40 লাখ টাকা দিয়ে এমএলএ সিট কিনতো, কিন্তু এখন টাকা দিতে রাজি আছে, কিন্তু কেউ এমএলএ হতেই চাইছে না। ঠিক বলেছো তুমি। আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন ইলেকশন লড়ি? যাতে জিতে কোটি কোটি টাকা কামাতে পারি। এখন যদি প্রাণই চলে যায় তাহলে রাজনীতি করে লাভ কি? ভোটে দাঁড়ানোর থেকেও আমাদের প্রাণ বাঁচানোটা বেশি গুরুত্বপূর্ণ। আমি লড়বো না এই ইলেকশনে। পাগলের মতো কথা বলো না। মৃত দেবরাজের 3টে বউ ছিল, লোকেদের ধমকে চমকে অনেক সম্পত্তি করেছিল। এলাকার সমস্ত পঞ্চায়েতের সিদ্ধান্ত ও একাই নিত। কোনো ব্যক্তিগত শত্রুতার জেরে ও খুন হয়ে থাকতে পারে। আরে না না, আমিও তো জীবনে অনেক ভুল করেছি, তাহলে কি আমিও মরে যাব? আরে এইভাবে মৃত্যু নিয়ে কেন ভয় পাচ্ছ? এত ভয় যখন রাজনীতি করতে এসেছো কেন? আমি তো আছি, আমি কি ভয় পাচ্ছি? না না, আপনি ভয় পাচ্ছেন কিনা সেটা তো প্রশ্ন নয়, কিন্তু আমাদের সবার পরিবার আছে, ছেলে মেয়ে আছে, তারা বড় হচ্ছে। তারা যদি জানতে পারে যে আমরা এরকম একটা ঘটনার সাথে জড়িত, তারা কি চিন্তামুক্ত হয়ে থাকতে পারবে? এটা হতে পারে না। এইবার সিট অন্য কাউকে দিয়ে দিন, আমরা পার্টিতে আছি, সেটাই যথেষ্ট। আরে কি ওরা কি বলছে আর আপনারা চুপ করে বসে আছেন? বহু ক্ষেত্রে প্রার্থীরা প্রাণের ভয়ে নিজেদের নমিনেশন তুলে নিচ্ছে। আরো একটি বিশেষ সংবাদ, এইমাত্র আমরা খবর পেলাম যে আরো 10 জন প্রার্থী নিজেদের নমিনেশন তুলে নিয়েছে। এইভাবে 200 জন মন্ত্রী এবার আর ভোটে দাঁড়াচ্ছেন না। সবার রয়েছে প্রাণের ভয়। এই সমস্যার সমাধানের জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটি বৈঠকের আয়োজন করেছেন। নাম তুলে নেওয়ার পর আপনি অন্য আর কাউকে দাঁড় করিয়ে দেবেন? আমাদের পার্টি এমনিতেই একটা ছোট পার্টি, মাত্র 12 জন রয়েছে আমাদের প্রার্থী। তাতে আমরা কি করতে পারি? আরে ভোট পিছিয়ে দিলে এমনিতেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সেটা সম্ভবই নয়। আরে তাহলে কেন্দ্রের সরকারের সঙ্গে কথা বলো, ওদেরকে কিছু করতে বলো। দেখুন, ইলেকশনটা সরকার করে না, ইলেকশন করাবার জন্য ইলেকশন কমিশন রয়েছে। এটা সম্পূর্ণ আলাদা বিভাগ, এতে কেন্দ্রীয় সরকারের কোনো হাত নেই। ঠিক আছে, আরে কিছু না কিছু করে তো ভোটটা পিছো। না করে কাজের কাজ করবে। এখানে বড় পার্টি আর ছোট পার্টির কথা আসছে কেন? প্রত্যেকটা পার্টি গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে একজোট হয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে, সেই ব্যাপারে ভাবো। আজকাল সব রাজ্যে জলের খুব সমস্যা হচ্ছে, বুঝতে পারলে? আজ অবধি কোনো মন্ত্রী এটা নিয়ে কোনো কথাই বলেনি। এখন যখন পরপর খুন হচ্ছে তখন সবাই টের পাচ্ছে। এখন মন্ত্রীরা এসে সমস্যা নিয়ে কথা বলছে, সবাই ভয় পাচ্ছে। গুড মর্নিং স্যার। লেক্সিকন কলেজে ওপিনিয়ন পোলটা কেন রেখেছে? বিড়লা, স্যার। গেট মি শম্ভুলালস ফাইল। ওকে স্যার। এই নিন স্যার। হ্যাঁ দাও, থ্যাঙ্কস।
নির্বাচনের ক্ষেত্রে আমরা প্রথমবার এটা খেয়াল করতে পারছি যে বেশ কিছু প্রার্থী তাদের নাম ফিরিয়ে নিচ্ছে। অনেকেই ভয় পাচ্ছে, তারা ইলেকশনে দাঁড়াতে চাইছে না। পূর্বে আমরা এরকম কোনো ঘটনা দেখিনি, ইতিহাসে বোধহয় প্রথমবার এরকম হচ্ছে। প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে সব রকম মিডিয়ার লোকজন আজকে যাচ্ছেন ইলেকশন কমিশনারের সঙ্গে একটা মিটিং করতে। আজ এই পর্যন্ত। মোট প্রার্থী হলো 1185, আর তার মধ্যে নির্দল প্রার্থী হলো 185 জন। 610 জন তো নামই তুলে নিয়েছে। তাহলে এই বিষয়ে কি করা উচিত? শুধু ইলেকশন পিছিয়ে দিন। এর আগেও স্যার বিহার আর ইউপিতে আইন ব্যবস্থা পুরোপুরি ভেঙে যাওয়ার ফলে ভোট স্থগিত করা হয়েছিল। হতে পারে আজ পর্যন্ত যা কিছু হয়েছে পুলিশের ভুলেই হয়েছে, কিন্তু ভোটের সময় কিছু হলে আমরা ফেঁসে যাব। ব্রেকিং নিউজ, বিধানসভার উপনির্বাচনের তারিখ বদলে দেওয়া হয়েছে। নির্বাচনের জন্য এইসব খুন হওয়ার কারণে আমাদের রেকর্ড অনুযায়ী 700-রও বেশি ক্যান্ডিডেট তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আইন ব্যবস্থার বিশৃঙ্খলার জন্য নির্বাচন কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হবে। আর সেই অপরাধী এখনো ধরা পড়েনি। পুলিশ কিন্তু সবকিছু জানে, জেনে শুনেই ওকে ছেড়ে রেখে দিয়েছে। আপনার কথা কিন্তু আমি খুব একটা বিশ্বাস করছি না। এনিওয়ে, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। থ্যাংক ইউ স্যার। অনেক দূরে কোথাও যাচ্ছেন নাকি? ইউনিভার্সিটিতে এম এর এন্ট্রান্স এক্সাম দিতে যাচ্ছি। আরে এত তো পড়াশোনা করলেন, আরো পড়তে যাচ্ছেন? কি বললে? আরে কিছু না, ওই ফোন বাজছে। হ্যালো স্যার, পুলিশ আপনার এবং সত্যপ্রসাদের ঠিকানা খুঁজে পেয়েছে। পুলিশ জানতে পেরেছে এই সব কিছুর পিছনে আপনারা দুজনেই আছেন। আপনাদের যে কোনো মুহূর্তে গ্রেফতার করতে আসতে পারে। সাবধানে থাকবেন স্যার। আর সত্যপ্রসাদকেও খবর দিয়ে দিন স্যার। আপাতত কিছু করবেন না স্যার। অনুরাধা, কি বাবা? তোমায় হায়দ্রাবাদে একা যেতে হবে না, সত্য তোমার সঙ্গে যাবে। কি হয়েছে? কি হয়েছে? কেন তুমি জানো না? কি আবার জানবো? সবকিছু জেনে শুনেও না জানার ভান করছো, তাই না? তোমার এই ব্যাপারটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে।